সকল বন্ধুদের স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমরা জানব যে সাঁওতালি ভাষায় অকারযোগে কিছু শব্দার্থ। এর আগের একটা ভিডিওতে আমরা কিছু অকারযোগের শব্দ জেনেছি, আজকে আরও কিছুটা জানব। তো প্রথম শব্দটি হচ্ছে অত। এই অত মানে হলো ভূমি। ভূমি বা ভূপৃষ্ঠটাকে আমরা সাঁওতালি ভাষায় অত বলি। এই অত দিয়ে কিছু একটা বাক্য হচ্ছে, এখানে বাঁকুড়া জেলার ভূমি উঁচু নিচু। এটি সাঁওতালি ভাষায় কী বলবো? বাঁকুড়া জেলা রেয়া অত চিতান লাতার। এখানে উঁচু সেটা সাঁওতালি ভাষায় বলছে চিতান, আর নিচু এটি সাঁওতালি ভাষায় বলছে লাতার, আর ভূমি মানে হলো অত। আর এটা আমরা জানি বাঁকুড়া জেলা, আর এটা প্রায় একই বলা চলে। এর পরের শব্দটা হচ্ছে অং। এর পরের শব্দটা হচ্ছে অং। অং মানে হলো ফুঁ দেওয়া। ফুঁ দেওয়াটাকে আমরা সাঁওতালি ভাষায় বলি অং। এই অং দিয়ে একটা বাক্য হচ্ছে, ফুঁ দিলে লম্ফ নিভে যাবে। ফুঁ দিলে লম্ফ নিভে যাবে। এটিকে আমরা সাঁওতালি ভাষায় কী বলবো? এটি আমরা সাঁওতালি ভাষায় বলবো অং লিখান ডিবো আরিজোয়া। অং লিখান ডিবো আরিজোয়া। অং লিখান অর্থাৎ ফুঁ দিলে। এই যে অং মানে হচ্ছে ফুঁ দেওয়া, অং ফুঁ দিলে সেটাকে সাঁওতালি ভাষা বলছে অং লিখান। ডিবো, এই ডিবো কথা সেটা হচ্ছে মানে হলো লম্ফ। লম্ফটাকে সাঁওতালিরা ডিবো বলে থাকি। নিভে যাবে, এটি সাঁওতালি ভাষায় বলছি আরিজোয়া। আরিজোয়া কথার অর্থ হচ্ছে নিভে যাবে। এর পরবর্তী শব্দটি হচ্ছে স। এই স, এই স এর শব্দের মানে হলো গন্ধ। কোনো কিছুর গন্ধটাকে আমরা সেটি সাঁওতালি ভাষায় বলি স। এই স দিয়ে একটা বাক্য হচ্ছে, কদম ফুলের গন্ধ ভালো লাগে। কদম ফুলের গন্ধ ভালো লাগে। এটিকে সাঁওতালি ভাষায় কীভাবে বলছি? এটিকে সাঁওতালি ভাষায় বলছি কদম ভারিনা স না পাই বুঝোয়া। কদম, কদম একটা ফুলের নাম। সে ফুল, এই যে ফুলের, এটিকে সাঁওতালি ভাষায় বলছি ফুল। এটি সাঁওতালি ভাষা হবে বাহা। ফুলটাকে আমরা সাঁওতালি ভাষায় বলি বাহা। গন্ধ অর্থাৎ স, ভালো লাগে। ভালো এটা যে না পায়, ভালোটাকে আমরা বলছি না পায় বুঝোয়া। লাগা অর্থে বুঝোয়া অর্থাৎ ভালো লাগে। এর পরবর্তী শব্দটি হচ্ছে অনল। অনল শব্দের অর্থ হচ্ছে প্রবন্ধ। সাঁওতালি ভাষায় আমরা যেটা বলছি অনল, সেটি বাংলাটা হচ্ছে প্রবন্ধ। এটি দিয়ে একটা বাক্য রচনা দেখব। এই বাক্য রচনা হলো, বিকাশ আমাদের একটা প্রবন্ধ শোনাবে। বিকাশ আমাদের একটা প্রবন্ধ শোনাবে। এটিকে আমরা সাঁওতালি ভাষায় কীভাবে বলছি? এটি আমরা সাঁওতালি ভাষায় হলে সেটা বলবো বিকাশ আবো মিত্তাং অনল আজম আবনায়। বিকাশ একটা নাম, একটা ব্যক্তি বা একটা ছেলের নাম। সে আমাদেরকে একটা প্রবন্ধ শোনাবে। আমাদেরকে ওখানে আবো, আমাদের হচ্ছে আবো, আমাদেরটাকে আমরা সাঁওতালি ভাষায় বলছি আবো। মেট্টাং, এই যে মিতটাং, মিতটাং কথার অর্থ হচ্ছে একটা। মিতটাং হলো একটা। প্রবন্ধ মানে এইটা জেনেছি যে প্রবন্ধ হলো অনল। অনল হচ্ছে অনল শব্দের অর্থ যেটা বাংলা হচ্ছে সেটা হচ্ছে প্রবন্ধ। শোনাবে অর্থাৎ আজম আবনায়, শোনাবে সেটাকে সাঁওতালি ভাষায় বলছি আজম আবনায়। শোনাবে কথার অর্থ হচ্ছে সাঁওতালি ভাষা যেটা হচ্ছে সেটা হচ্ছে আজম আবনায়। এর পরবর্তী শব্দটি হচ্ছে হলং। এর পরবর্তী শব্দটি হচ্ছে হলং। এই হলং শব্দের অর্থ যেটা বাংলায় হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে আমরা সাঁওতালি ভাষায় বলি হলং। এটি দিয়ে একটা বাক্য হচ্ছে, চালের গুঁড়োর একটা, এটা চালের, এই যে হলং দিয়ে একটা বাক্য রচনা করি সেটা হচ্ছে, এটা চালের গুঁড়োর পিঠে বা চালের গুঁড়ির পিঠে। সেটি সাঁওতালি ভাষায় কী হলো? নোয়া হলং রিনা পিঠো। নোয়া হলং রিনা পিঠো। এটা
এটা কথা অর্থ সাঁওতালি ভাষায় যেটা বলছি সেটা হচ্ছে নোয়া। চালের গুঁড়ো অর্থাৎ চালের গুঁড়ো বা গুঁড়ি সেটিকে বলছি হলং। এই যে হলং কথা অর্থ হচ্ছে চালের গুঁড়ো বা গুঁড়ো আর এটা গুড়ির হচ্ছে রিনা পিঠো। এই পিঠে শব্দের অর্থ যেটা পিঠেটাকে সাঁওতালি ভাষায় বলছি পিঠো। পিঠেটাকে সাঁওতালি ভাষায় বলছি পিঠো। প্রায় একই, খালি কিছু উচ্চারণটা আলাদা হবে, সামান্য উচ্চারণটা আলাদা হবে। তো এর পরের শব্দটি হচ্ছে রনর। এর পরের উচ্চারণটা শব্দটি হচ্ছে রনর। এটিকে বাংলা হচ্ছে ব্যাকরণ। এর বাংলা হচ্ছে ব্যাকরণ। এটি বাক্য রচনা করা যাক। তো বাক্য রচনা হচ্ছে, মা স্কুল শিক্ষক মহাশয় বলেছেন বাংলা ব্যাকরণ বই কিনতে। মা স্কুল শিক্ষক মহাশয় বলেছেন বাংলা ব্যাকরণ বই কিনতে। এটিকে আমরা সাঁওতালি ভাষায় কীভাবে অনুবাদ করব, কীভাবে বলবো, সেটা হচ্ছে সাঁওতালি ভাষা হচ্ছে আয়ো স্কুল মাচেদ গমকে মেনকা আয় বাংলা রনর বই বা পুঁথি কিরিং। আয়ো স্কুল মাচেদ গমকে মেনকা আয় বাংলা রনর পুঁথি কিরিং। এখানে আয়ো শব্দের অর্থ এটা আমরা মাকে বোঝাচ্ছে। আয়ো হলো মা, স্কুল শিক্ষক, স্কুল মানে জানি স্কুল, শিক্ষক মহাশয়টাকে আমরা সাঁওতালি ভাষায় যেটা হচ্ছে মাচেদ গমকে এটা হচ্ছে বাংলাটা যেটা হচ্ছে শিক্ষক মহাশয় বলেছেন। এটিকে সাঁওতালি ভাষায় বলছি মেনকা আয় অর্থ হচ্ছে বলেছেন। বাংলা ব্যাকরণ বই কিনতে এটি সাঁওতালি ভাষায় বলছি বাংলা রনর পুঁথি কিরিং। যে পুঁথি আমরা প্রায় জানি, সবাই কম বেশি জানি। পুঁথি অর্থাৎ হচ্ছে বই, আর কিরিং অর্থাৎ কিনতে। কিরিংটাকে বাংলা হচ্ছে সেটা হচ্ছে কিনতে। এর পরের শব্দটি হচ্ছে জজ মানে হলো তেঁতুল। আমরা যে তেঁতুল খাই সেটিকে জজ বলি। তাছাড়া কোনো কিছু স্বাদ যদি টক বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা জজ বলে থাকি। তেঁতুল মানে সাঁওতালি ভাষায় যেটা বলছি সেটা হচ্ছে জজ। এর একটা বাক্য হলো, তুমি তেঁতুল খাবে। এটিকে বাংলা যদি বলি সেটা হচ্ছে আম জজম বা আম জজম জমা। সেটি অনেকে বলে যে তুমি তেঁতুল খাবে, সেটি সাঁওতালি যেটা বলছে সেটা হচ্ছে আম জজম। বা এটাও বলি যে আম জজম জমা, বা এটা হবে আম জজম। তো এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং